সাদা তিলের এমন স্বাদ কোনোদিনও খেয়েছো? সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর 1 চিমটে লবণ, এইটুকু দিয়েই যদি এমন একটা রান্না হয় তাহলে আর কিছু লাগেই না। এবার তাহলে রান্নাটা শুরু করি। ওভেনে একটা প্যান বসালাম, এবার দিয়ে দিলাম এতে সাদা তিল। এবার সাদা তিলটা একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন এর থেকে একটা হালকা গন্ধ বেরোবে সুন্দর একটা, তখন বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে। আর এর রঙটাও তখন চেঞ্জ হয়ে যাবে, হালকা চেঞ্জ হয়ে যাবে, হালকা বাদামি রঙের হয়ে যাবে। এটা একভাবে নেড়ে যেতে হবে, নাড়াটা কিন্তু বন্ধ দিলে হবে না। এবার তিলটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার একদম ভাজা হয়ে গেছে সাদা তিলটা। এবার আমি একটা বাটির মধ্যে তিলটাকে ঢেলে নিলাম। এবার একটা মিক্সার জার নিলাম, মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে। আর এদিকে সাদা তিলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার সাদা তিলটাও এর মধ্যে আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ ঢেলে দেব। সাদা তিলটা দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে। সাদা তিলটা আমার সম্পূর্ণ দেয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার বেটে নেওয়ার পালা। এবার আমার বাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর বাটাটা হয়েছে। একটা চামচ দিয়ে নেড়ে তোমাদের দেখাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এবার চামচ দিয়ে সম্পূর্ণটা একসাথে মিশিয়ে নিচ্ছি। এইবার আমার একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য তিল বাটা। এই রকম সহজ কিন্তু অবিশ্বাস্য স্বাদের নিরামিষ রেসিপি যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো সুপর্ণাস কিচেনে। আর কমেন্টে জানাও তোমাদের বাড়িতে এরকম কি কি মাখা হতো।